বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গত ক্লাসে তোমার একটা প্রবলেম হয়েছিল, তো এটা এখন আমরা একটু দেখবো যে তোমাদের কি প্রবলেমটা হয়েছিল। যে তুমি যে ফাইলটা আমাকে দিছো, এটা তাহলে আমি করতেছি, এটাতে আবার এখানে ভাঙতেছি। এই যে তুমি যে এটাকে কম্প্রেস করছো না, এটা আবার আমার পিসিতে এসে আমি ভাঙায় নিতে পারবো। এই যে এক্সট্রা ফাইল দিলে আবার এটাকে ভেঙে যাবে আগের মতো। এই দেখছো, এই যে তোমার ফাইলটা আবার চলে আসলো। এই যে সাভার গভর্নমেন্ট, তাই না? এটাই তো। আচ্ছা, এই যে আমি এটা ওপেন করলাম, এডিটর দিয়ে ওপেন করলাম। তাহলে এই যে এটা হলো তোমার সে সাভার গভর্নমেন্ট করলে, তাহলে এইটা যদি গো লাইভ দেই, তাহলে পাশে লাইভটাও চলে আসবে। ঠিক আছে, এই যে এইটা হলো তোমার ওয়েবসাইট, তাই না? And তুমি বলতেছিলা যে আমার এই ছবিটা কি হইতেছে না, এই ভিতরে আসবে না কোথায় আসবে? ছবি তো ঠিক জায়গায় আছে। ছবি তো আমি দেখতেছি ঠিকই আছে, যে মেনু দিছো না, মেনুর পাশে যে ছবি, বাম পাশে ছবি। তাহলে প্রবলেম আছে কোথায়? করো, এই যে টেলিগ্রামে কি লিখছো? হ্যাঁ, স্কুলের পিকচারটা কি পুরা হোয়াইট করতে পারতেছে না, এই তো পুরাটা জুড়ে। বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করছে আগে দেখো। তুমি এই যে ইন্ডেক্সে তুমি এই পিকচারটা কোথায় দিচ্ছ আগে দেখো, খুঁজে বের করো। মেইন মেনু। আচ্ছা, এই যে এটা তোমার কন্টেইনার, ঠিক আছে, গেল। বানান ভুল করছে জায়গায়, এ হবে, সমস্যা নাই, নাম কোনো ফ্যাক্ট না। এই যে তুমি মেনুটা এখানে বানাইছো, বানানোর পরে এই ডিপটা কি ক্লোজ করছিলা? মনে তো হয় না। হ্যাঁ, কোথায় একটা গন্ডগোল হয়েছে, ইরর আছে, ইরর। এই যে এই ডিপটা যে শুরু করছে, এটা শেষ নাই। লি শুরু করছো, লি শেষ করছো, ঠিক আছে। তারপর লি শুরু করছো, লি শেষ করছো। এই যে আবার ডিপ শুরু করে দিলা, তার মানে কি তুমি এই যে এই ডিপটা যে খুলছো, এটা আটকাইতে হবে না? এইখানে আটকাইছো, তাই তো? এইখানে আটকাইলে কেমনে হবে? লি লি, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, আচ্ছা ঠিক আছে। হোম। এই যে এন একটা ভুল করছো। কোনো কিছুতে যদি লিস্ট আইটেম দিতে চাও, তাহলে সেই সবগুলাকে আনঅর্ডার লিস্টে ইউএল দিয়ে আটকাই দিতে হবে। হয় ইউএল নাহলে ওএল, এই যে কোনো একটা দিয়ে আটকাই দিতে হবে। দিয়া এর ভিতরে তোমার এগুলো দিতে হবে, এই যে লিস্ট আইটেম গুলো দিতে হবে। এটা একটা ভুল করছো। মানে এলআইটা আসে ইউএল এর মধ্যে, মানে এটা হলো স্ট্রাকচার। যেমন টেবিলের মধ্যে টি হেড আসে, টি বডি আসে। টি বডি কি বাইরে দেওয়া যায়? বাইরে কিন্তু দেওয়া যায় না। তার মানে ইউএল এর ভিতরেই তোমার এলআই থাকবে। এই যে এটা হলো তোমার পারফেক্ট ডিজাইন। আচ্ছা, ইউএল বলতে বোঝাচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, মানে অর্ডার থাকবে না। যদি এনে ওএল দিতা, তাহলে এগুলোতে 1 2 3 4 বসে যাবে সম্ভবত। দেখি ওএল দিয়ে দেখি, এটা একটা নতুন ট্যাগ, শিখে রাখো। এই যে ওএল দিচ্ছে, দেখছো? এই যে 1 2 3 4 5 বসে গেছে, দেখছো? মানে ওএল বলতে বোঝায় অর্ডার লিস্ট। কারণ ওএল দিয়ে এরকম দিবা, অর্ডার হয়ে যাবে। আর যদি ইউএল দাও, তাহলে আনঅর্ডার থাকবে। এইটা হলো পার্থক্য। আচ্ছা, এখন কোথায় যেন একটা ভুল করছে, যে তোমার এইটা বন্ধ হইতেছে না। এই হয়েছে, বন্ধ হয়েছে। এইখানে আবার আরেকটা লি দিছ, ইমেজ। ইমেজ লি দিছ, লি শেষ করছে, এটা কি লোগো? এই লোগোটা। আর এখানে করছে কি ডিপ। এই যেখানে বানান ভুল, ডিআই দিয়ে কিছু নাই। এইসব ভুলগুলা দেখতে হবে। কোডিং করতেছে না, যদি মানে সামান্য একটু ভুল হয়, দেখবে ঘন্টার পর ঘন্টা তোমার পার হয়ে যাবে, কিন্তু তুমি খুঁজে পাবে না কোথায় ভুল। এই জন্য সবসময় যে বানানের দিকে লক্ষ্য রাখবে, যে কি লিখতেছি। তাহলে ডিপ ক্লাস ইমেজ দিয়ে ডিপ ক্লাস শেষ করলা, ঠিক আছে। এখনো তোমার এটা ঠিক হয়নি, মানে কোথায় যেন একটা ইরর আছে, সেটা দেখতেছি। যদি ইরর না থাকে, তাহলে হবে কি, আমি যখন এস চাপ দেবো, কন্ট্রোল এস, তখন এটা ফরম্যাট হয়ে যাবে। এটা হইতেছে না, আমার ঝামেলা আছে। আচ্ছা, এই যে লি দিচ্ছ, লি শুরু করছো, লি শেষ করছো, সুন্দর, ফাইন। এই যে ডিপ, দেখছো? এই ডিপটা তাহলে কই থেকে আসলো? হাওয়া থেকে আসছে। তো তুমি তো এনে ডিপ শুরু করে এনে তো শেষ করলাই, তাহলে এটা দিছো কেন? বাদ। এখন সেভ দাও, তাও ভুল আছে, এখনো ঠিক হয়নি। এই যে লি ইমেজ, ইমেজ দিচ্ছ না? ইমেজ কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, মানে ইমেজের কোনো এন্ডিং নাই।
যে ট্যাগ গুলোর ইন্ডিং নাই সেই ট্যাগ গুলোতে আমরা জানি না যে লাস্টে এরকম দিতে হয়, যে লাস্টে এরকম দিতে হয়, মানে এই স্ল্যাশটা আগে না দিয়ে যে লাস্টে দিতে হয়, যাদের কোনো ইয়া নাই, মানে যাদের কোনো একটা ট্যাগ। তাহলে এখানে ইমেজের সেম কি হবে, এখানে একটা হ্যাশ হবে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে করছে ডিপ ইমেজ সোর্স, এখানে স্যাম্পল এরকম হবে, আর ডিপ। আর কি এই ইমেজটাকে তুমি বড় করতে চাইছো, তাই তো? এই যে ডাউনলোড ওয়ান ডট জেপিজি, এটা না, ইন্সপেক্ট করে দেখো, এই যে ডাউনলোড ওয়ান ডট জিবি, এইটারে তুমি যেতেছো বড় করতে, তাই না? দেখো, তার মানে ইমেজ ট্যাগ ডিপ প্লাস আইএমজি দিয়ে দিছো, এটা কিন্তু পুরোটাই পাইছে, দেখছো? তার মানে অলরেডি 100% ওয়াইড অলরেডি আছেই, শুধুমাত্র তোমার ইমেজটাকে 100% করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে তুমি এটারে ধরো, যে আইএমজি রে ধরো, যে স্টাইলে যে স্টাইল সিএসএস তো লাগাইছে, তাহলে আইএমজি রে ধরো, এই যে আইএমজি রে ধরছে, না একটা ভুল হয়েছে দেখো, মানে ইয়া দিচ্ছে না, টান দিছে, এটাই ভুল হয়েছে, না ডট, না ডট না, আইএমজি না, কোনো কিছু দেওয়া যাবে না, আইএমজি একটা ট্যাগ, তার মানে ট্যাগ ধরতে হলে কিছু লাগে না। আচ্ছা, এই যে একটা ভুল করে রাখছে, আইএমজি, আইএমজি, তার মানে একটাই তো ইমেজ আছে তোমার, না এই যে আইএমজি দিয়ে একটা ভুল করছে দেখো, তুমি উপরেও কোনো একটা ইমেজ দিছো, তার মানে তুমি যদি আইএমজি ট্যাগ ধরে সিএসএস দিতে চাও, তাহলে তোমার কি হবে, এইটাও চেঞ্জ হয়ে যাবে, এর নিচেরটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে তোমার তো চাচ্ছ না যে এইটাও পুরো হোক এটাও পুরো হোক, তা তো চাও না, তাহলে তোমাকে আলাদা করে ধরতে হবে এটাকে। And আলাদা করবো কিভাবে, দেখো একটা উপায় আছে, এই ইমেজটা বাইরে আছে, কিন্তু এই ইমেজটা আছে কি ডিপ প্লাস আইএনজি এর ভিতরে, তার মানে তুমি আইএনজি দিয়ে যদি কল করো তাহলে শুধুমাত্র এইটাই পাবে, অন্যগুলো পাবে না। তোমার এনেও একটা ইরর আছে, এই যে লি ওয়ান লি টু, ঠিক আছে, এইখানেও একটা ইরর আছে, ইরর দেখাইতেছে যে ইরর একটা ইরর হয়েছে, থাকলে বুঝবো কিভাবে যে জায়গায় ভুল আছে? এই যে দেখাইতেছে, এই যে লাল লাল দেখাইতেছে, দেখছো, এই যে এনে দেখাইছে ওয়ান ওয়ান ইরর, দেখছো, প্লাস ওয়ান দেখতেছো না? আমারটা তো এখন দেখো এই যে প্লাস ওয়ান, আর এই যে পাশে দেখবে এই যে লাল দেখাইতেছে কোন জায়গায়, এটা দেখবে এই যে নিচে লাল দেখাইতেছে, এই জায়গায় লাল, তার মানে এইখানে তোমার ভুল হয়েছে, এইখানে। আমারটা ওই যে পাশে লেখা আসে না আর কি। হ্যাঁ, আসবে আসবে, এটাও আসবে, এটা তো সবারই আসবে, তোমার আসে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে, এটা আসবে। আচ্ছা, দেখো, তাহলে তুমি ইমেজকে স্পেসিফিক ওই ইমেজটাকে ধরবা কেমনে, এই সিম্পল, আইএনজি হচ্ছে ট্যাগ, আর এইটা হচ্ছে কি ক্লাস, তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, তার মানে ক্লাসকে আগে ধরো, তারপর ধরে এই ইমেজটাকে ধরো, তাহলে হয়ে যাবে। এই যে তাহলে ডট আইএনজি দিয়ে ক্লাসটাকে ধরলাম, ধইরা এর ভিতরে যে আইএনজি আছে সেটাকে আমি এডিট করবো, এই দেখছো হয়ে গেল, আইএনজির ভিতরে আইএনজি। ছবিটার ওই যে বর্ডারের মতো করতে চাইছিলাম, পুরা পেজ না আর কি, ওই যে বর্ডার হাফ। বর্ডার দিবে, কোথাকার বর্ডার দিবে, এইটা? বর্ডার না, ছবিটা আর কি ওই যে বর্ডার টাইপের করতেছিলাম, হাফ করে না উপরে ওইটা, উপরে? অর্ধেক করে না অর্ধেক ছবি, তার উপরে যে লেখা টেখা থাকে কলেজের নাম টাম। হ্যাঁ, ওইটাই তো, মানে আগে তো ছবিটারে পুরা করতে হবে না, ধরো তুমি ছবির উপরে লেখাটাকে নাম টাম দিবা, তাই না, এর এর উপরে, আর এইটা কি এইটুকুই থাকবে নাকি পুরা জায়গা জুড়ে থাকবে, এটা বললো আমাকে। এটা ওই যে বর্ডার হবে আর কি, পুরা পেজ হবে না কিন্তু যে বর্ডার হবে পুরাটা ভরা আর কি। আর তুমি কি কার্ড বানাতে চাইতেছো, কার্ড? জি জি। এইটা বলে যে এইটা হলো আসল কথা, কার্ড বানাতে চাইলে আগে তোমাকে মার্ক আপ ঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তুমি কি করছো, ডিপ দিছো, ফাইন, সুন্দর, মানে তুমি এটাকে একটা ডিভিশন করছো, যাক, একটা কিছু শিখছো। তার মানে ডিপ দিলে নিচে কি দিতে হবে, তাহলে কিছু টাইটেল হেডিং দিতে হবে, তাই না, জি। তার নিচে কিছু প্যারাগ্রাফ দিতে হবে, তার নিচে ধর একটা বাটন দিতে হবে, তাহলে কি হয়ে যাবে তোমার, এটা কার্ড হয়ে গেল। তাহলে তুমি এগুলো আগে মার্ক আপ করতে হবে। আমি তোমার কি বলছিলাম যে ওয়েবের শুরুটা হয় এইচটিএমএল দিয়ে, মানে এইচটিএমএল দিয়ে আগে আমি গঠনটা তৈরি করে নিব। তা আমি দেখো প্রথমে ইমেজ দিলাম, এবার একটা এইচ ওয়ান ট্যাগ দিলাম, এইচ ওয়ান এর মধ্যে দিলাম ধরো দিস ইজ ফিল্ড, ধরো দিলাম ফিল্ড, তুমি এটা পরে নাম চেঞ্জ করে নিও, সমস্যা নেই, এই যে ফিল্ড দিলাম, এই দেখছো, তাহলে এর নিচে একটা হেডিং বসলো, আচ্ছা গেল। তারপরে হেডিং এর নিচে ধরো দিলাম প্যারাগ্রাফ, তার মানে হেডিং এর একটা ডিটেল থাকবে, এখানে একটা বিস্তারিত লেখা থাকবে এই সম্পর্কে। তাহলে এখানে আমি ধরো কিছু একটা দিলাম, ওই যে ডেমো টেক্সট, এখান থেকে এটা নিয়ে এসে দিলাম। আচ্ছা, ধরো এনএফপি এর মধ্যে এটা দিলাম, এই যে তার টেক্সটটা চলে আসলো। আচ্ছা, এই সমস্যা হয়েছে কিন্তু এটা বাইরে চলে গেছে, এটা আমরা ঠিক করবো, সমস্যা নেই। আচ্ছা, তার নিচে কি থাকবে, ধরো একটা বাটন থাকবে, যে নতুন শিখে নাও, বাটনটা কি,
বাটন, ঠিক আছে? এভাবে দিয়ে একটা বাটন দেয়, ধরো ক্লিক মি দিলা, বাটনটাকে হচ্ছে সিম্পলি বাটন, এই যে একটা নতুন জিনিস শিখলা, ক্লিক মি দিলা ধরো, তার মানে কেউ যদি এই বাটনটাতে চাপ দেয় তাহলে ধরো এই পেজটাতে চলে যাবে, ঠিক আছে? তুমি তো এখানে একটা কার্ড বানাইতেছো, কার্ড বানানোর উদ্দেশ্য কি, যে কিছু একটা মানে দেখতে চাইলে সে যাতে একটা পেজে চলে যায়, পুরোটা দেখে, এই তো। আচ্ছা, তাহলে দেখ আমার মার্কআপ কিন্তু কমপ্লিট, মানে আমি এইটাকে যদি সুন্দর করে ডিজাইন করতে পারি তাহলে আমার কাজ শেষ। এখন তুমি চাচ্ছ পাশাপাশি তিনটা কার্ড থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এরকম তিনটা আগে তৈরি করো। মানে তোমাকে মার্কআপ আগে শেষ করতে হবে, মার্কআপ না করে তুমি কোনো ডিজাইন করতে পারবে না। দিলা তিনটা, তার তিনটা ডিজাইন করলা, আচ্ছা, ঠিক আছে, নিচে নিচে বসে কোনো সমস্যা নেই, আমরা এটা লাইনে আনবো রে। আচ্ছা, এখন দেখো তিনটা যে করলা, তা তিনটারে আমি যদি মানে একটা ইউনিফর্ম জায়গায় আনতে চাই, মানে সবাই একটা লাইনে আনবো, তাহলে কি এই তিনটারে আবার একটা বড় ডিপ দিয়ে মোড়া দিতে হবে না? মানে যেটারে আমি বলবো যে তোরা সব এটার মধ্যে থাকবি, এরকম একটা ডিপ কিন্তু লাগবে। এই জন্য আমরা কি করবো, একটা মাদার ডিপ নিয়ে নিব, প্যারেন্ট, মানে একদম মাথার। এটার একটা ক্লাস দিলাম ধর র্যাপার, ধরো দিলাম যে কার্ড র্যাপার, এরকম একটা দিলাম, মানে কার্ডকে যে মুড়ে থাকে। আচ্ছা, এই পুরা তিনটা দিয়ে দিব, তাহলে এর মধ্যে এই এই যে এখন আমার এই যে এটা কমপ্লিট হলো। দেখো এই যে তোমার একটা বড় একটা ডিপ, মানে পুরো একটা ধরে রাখছে, তার ভিতরে এই যে ছোট ছোট তিনটা হয়ে গেল। এই যে একটা, দুইটা, তিনটা, এরকম ছোট করে দিবা, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে তাহলে তোমার এই একটা বড় ডিপ, তার মধ্যে এই ছোট ছোট তিনটা কার্ড আছে, এই যে এই তিনটা। এখন তুমি এটারে তুমি এই যে তোমার কাঙ্ক্ষিত এরকম ডিজাইন করতে পারবা। যেমন ধরো আমি কার্ড র্যাপারকে আগে ধরি, দেখো কিভাবে ডিজাইন করতে হবে, এটা কেটে দিচ্ছে, এর দরকার নেই। ধরো কার্ড র্যাপার প্রথমে দিলাম, কার্ড র্যাপার। আচ্ছা, তাহলে দেখো কার্ড র্যাপারকে কি করতে হবে, যেহেতু এটা পুরো জায়গা জুড়ে হবে, তাহলে কার্ড র্যাপারকে তুমি দিবে কি, হোয়াইট দিয়া দিলা। ধরো ধরো তুমি চাচ্ছ যে একটা নির্দিষ্ট পিক্সেল দিবে না, দেখো গত ক্লাসের জিনিসগুলো কিন্তু আমরা বলতেছি না, কারণ আমি চাচ্ছি যে তোমাকে নতুন কিছু শিখাইতে সবসময়, এর মধ্যে দিয়েও তোমাকে আমি নতুন কিছু শিখাই দেবো। যেমন ধরো এতদিন ধরে তুমি গত ক্লাসে হোয়াইট দিছিলে কেমন, একটা নির্দিষ্ট হোয়াইট দিছিলা 600 পিক্সেল, তারপর করছিলে কি 300 300 করে ভাগ করছিলে, তাই না? তো এখন এখন যদি তোমার এমন হয় বিষয়টা যে এই যেমন এখন আমি ছোট করলাম, একটু পর বড়, এখন বড়, আবার আবার ছোট হতে পারে, তাহলে দেখো তোমার ডিপটাও কিন্তু বড় ছোট হবে। তাহলে এই ক্ষেত্রে কি করবা, এই ক্ষেত্রে একটা বুদ্ধি আছে, তুমি তুমি পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ দিতে পারো। তাহলে হবে কি, 100% যদি দাও তাহলে হবে কি, দেখো সবসময় 100% থাকবে পুরাটা, মানে এখন ব্রাউজার বড় হোক আর ছোট হোক, 100% 100%। আবার যদি তুমি দিয়ে দিলা 50%, তাহলে অর্ধেক থাকবে, বুঝছো? তার মানে তুমি পার্সেন্টেজ দিয়ে দিলে তোমার এই প্রবলেমটা নাই, ওই যে দেখবে অটোমেটিক চেঞ্জ হবে, তুমি ব্রাউজার টানলেও কোনো একটা সমস্যা হবে না। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে তুমি দিলা 80%, তার মানে এই পুরা যে হোয়াইটটা আছে, যে এই এই যে চারপাশে যে জায়গাটা, এর 80% থাকবে এই এই বাইরের র্যাপারটা, যে বাইরের যেটা, মানে এই সব কিছুকে যে মুড়ে আছে, সে হলো 80% জায়গা নিচ্ছে, মানে এই জায়গায় এখানে একটু ফাঁকা, আমি একটু দেখাই তোমাদের, মানে টোটাল 80% জায়গা নিচ্ছে, দেখছো? এই যে এই পুরাটা যদি 100% হয় তাহলে 80% জায়গা নিচ্ছে। আর আমি যদি এইটারে 90% করে দাও কি হয়, এই যে 90% করতেছি, দেখছো? এই যে বাড়তেছে না, দেখছো? তাহলে 100% মানে কি একদম কমপ্লিট হয়েছে, কমপ্লিট ফুল। তাহলে ধরো আমি 80% দিলাম, আমি কিন্তু কোনো পিক্সেল দেই নাই। পিক্সেল না দিলে সুবিধাটা কি দেখো, আমি পিক্সেল যদি না দেই তাহলে যে 80% নিলাম না, আর আমি যত বড় ছোট করি এটা 80%ই থাকবে, এটা ঠিক এক্স্যাক্টলি 80%। এইটা হলো এটা সুবিধা। আচ্ছা, তাহলে এখন যেহেতু কই গেল রে, এই যে এদিক চলে আসছে। আচ্ছা, এই দেখো তার মানে 80% নিলাম, তাহলে বাইরেরটা 80% আমি বুঝে গেলাম। এখন আমরা চাচ্ছি যে বাইরেরটা তাহলে কি আসবে, মাঝে আসবে, ঠিক আছে? মানে এই যে এইদিকে এইদিকে একটু যে ফাঁকা হয়ে গেল, আমরা চাচ্ছি যে সবসময় এটা যাতে মাঝে থাকে। তাহলে আমরা দেবো কি, মার্জিন লেফট অটো দিব, মার্জিন রাইট অটো দিব, তাই না? এটাই তো শিখছিলাম যে মাঝে আনার সিস্টেম। কিন্তু আমরা এই মুহূর্তে তা করবো না, আমরা আর একটা জিনিস দেখবো, আমরা এইভাবেও করতে পারি। মানে দুইটা প্যারামিটার যদি দাও তুমি এরকম, তাহলে প্রথম প্যারামিটার বোঝায় উপর নিচে, আর দ্বিতীয় প্যারামিটার বোঝায় ডাইনে বায়ে। তার মানে এইভাবে দিলেও কি, এখানে যদি আমি অটো দিই তার মানে কি, এটা ডাইনে বায়ে অটো, মানে মার্জিন লেফট অটো মার্জিন রাইট অটোর জায়গায় আমরা এটা লিখতে পারি। এই একটা নতুন জিনিস শিখলাম। আচ্ছা,
তাহলে এখন দেখো এই যে এক্স্যাক্টলি মাঝে চলে আসছে। এখন দেখো তুমি যত বড় স্ক্রিনই করো সে 80% জায়গা নিয়ে ঠিক মাঝে থাকবে। এখন বাইরের ডিজাইন করা আমাদের শেষ, এখন তাহলে ভিতরেরটা। এখন এই 80% এর কথা তুমি ভুলে যাও, তুমি জানো যে এইটা টোটাল জায়গার 80% নিচ্ছে। এখন আমরা এই ভিতরেরটাকে তাহলে কেমন ডিজাইন করবো? ভিতরেরটা কি ইমেজ ডিপ, তাই না? যে প্রত্যেকটা কি ইমেজ, এই একটা সেগমেন্ট হচ্ছে একটা ইমেজ। তাহলে আমরা ইমেজকে ধরি। আচ্ছা, তাহলে আমরা জানি যে 3 ভাগে যদি ভাগ করতে হয়, তাহলে আগে আমরা কি করছিলাম? 200 পিক্সেল করে ভাগ করেছিলাম না? হ্যাঁ, মানে আমরা যখন পিক্সেল দিছিলাম 600, তখন আমরা করছিলাম কি 200 এভাবে ভাগ করছিলাম। তাহলে 3 দুগুণা 6, তাহলে এক্স্যাক্টলি থাকবে। আর আমরা তো দিলাম পার্সেন্টেজ, তাহলে তো আর যেরকম 200 করে দিলেই যে আটবে তা কিন্তু না। আমি একটু দিয়ে দেখাই তোমার, তাহলে বুঝতে পারবে। ধরো হোয়াইট 200 পিক্সেল দিলা, এই যে দিলা। হ্যাঁ দেখো 200 পিক্সেল হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু কোনো মানে সলিউশন না। কেন? মানে আমার 80% জায়গা সে বুঝবে কেমনে যে 200 কতটুকু জায়গা নেবে? আর স্ক্রিন ধরো বড় হয়ে গেছে, আর তাহলে 200 মিলে এইটুকু হলো। আবার ধর স্ক্রিন ছোট হয়ে গেছে, তখন 200 মিলে স্ক্রিনের বাইরে চলে গেল। তার মানে আমাদের পিক্সেল দিলে কিন্তু এখন হবে না। একটা নতুন জিনিস শিখে দিচ্ছে আর কি। তার মানে আমরা পার্সেন্টেজ দিয়ে যদি করি তাহলে বিষয়টা আরো সহজ। তাহলে আমরা কি জানি যে 100% কে 3 ভাগে ভাগ করলে কত পার্সেন্ট হয় বলো তো? অঙ্ক করো। 3 ভাগে 33%, ঠিক আছে? ভালো করে দেখো, ক্যালকুলেটর চেপে দেখো। 100 কে যদি আমরা কি করি 3 ভাগে ভাগ করি, তাহলে কত পার্সেন্ট হয়? 33। 33.33 মনে হয়, দেখো। আচ্ছা, 33.33% দিলাম। এখন দেখো তাহলে প্রত্যেকটা কি আমার যে 80% জায়গা আছে, এইটাকেই তো ও ধরতেছে 100%, বুঝে নাই? এই যে তিনটা যে এলিমেন্ট এর ভিতরে আছে, এই তিনজন তো বুঝতেছে যে আমি আছি আমার 100% জায়গায়, কিন্তু ও আসলে আসে 80% জায়গায়। কিন্তু এরা কিন্তু এর তুলনায় 100% দূরেই আছে। তার মানে তুলনা করতে হবে যে বাইরেরটার তুলনায় এ কত পার্সেন্ট, এর তুলনায় এরা কত পার্সেন্ট, এইটাই হলো বিষয়। মানে তুমি এইটাকে কমাই দিচ্ছে ঠিক আছে, কিন্তু এরা আবার দেখতেছে আমার পুরো জায়গা, এই পুরো জায়গাটা আমার। তার মানে এদের ক্ষেত্রেও 100% হিসাব হবে। তাহলে আমি এদেরকে কি করবো? 33.3 দিলে এক্সাক্টলি 3 ভাগে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটা কি হয়ে যাবে? 3 ভাগে ভাগ হয়ে যাবে। এখন তাহলে ফ্লোট লেফট দিলে আমার বামে চলে আসবে, আমরা জানি। দেখছো একদম এক্স্যাক্টলি, দেখছো এক ফোঁটা দিশে দিকে না। এখন দেখো এই যে তুমি যে বড় করতেছো, বড় করলেও তোমার ডিজাইন নষ্ট হচ্ছে না, খেয়াল করছো? আবার ছোট করলেও নষ্ট হচ্ছে না, কারণ কি আমরা যে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, যে মানে সব সময় ওই 33 করেই নিবে। আচ্ছা, এই স্ক্রিনটা চলে গেছে, বোঝা যাচ্ছে। এই দেখা যায় এদিক এদিক দেখো সমান ফাঁকা, আবার আমি কমাইলেও একই রকম ফাঁকা, দেখছো? সবসময় সেম থাকবে এই। আচ্ছা, এখন তাহলে আরেকটা সুন্দর করে, যেমন ইমেজটা কিন্তু ফুল নাই, এই যে দেখো লেখাটা এত বড় কিন্তু ইমেজ কত? এইটুক। তাহলে আমাদের কোন একটা ত্রুটি আছে, দেখো ত্রুটিটা কোথায়? তাহলে ইমেজটাকে আগে সাইজ করতে হবে। এই যে এখন আমরা এর ভিতরে এইটার ডিজাইন দেওয়া শেষ। আচ্ছা, আরেকটা ডিজাইন দিতে পারি। ধরো 33%, এটা দিই। ধরো এটা বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরো হালকা একটা দিলাম। দেখো হালকা একটা আসছে, কালার আসছে, তুমি দেখতেছো কিনা? আরেকটু গাঢ় করি, তারা ওরে আল্লাহ, বেশি হয়ে গেছে। এই দেখো দেখো, এটা বেশি গাঢ় হয়ে গেছে। এই যে এই দেখো, তার মানে এইটার থেকে এটা একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে, তাই না? তার মানে আমরা 3টা ডিপ এখন আমরা দেখতে পাচ্ছি, কারণ ইমেজ 3টা ডিপ আলাদা আলাদা, এই জন্য আমি কালার দিয়ে বুঝাই দিলাম যে এই 3টা। আচ্ছা, তাহলে দেখো এখন দেখো এই যে পুরা লেগে আছে জায়গার সাথে। আচ্ছা, লেগে থাক, সমস্যা নাই। এখন তাহলে ইমেজটাকে 100% করতে হবে। ইমেজ একটা দুইটা এটা জায়গার মধ্যে আটে নেই, এটা বের হয়ে গেছে পুরা। তার মানে ইমেজটাকে এটার মধ্যে যেভাবে খাপ খাইতে হবে। তাহলে ইমেজটাকে তাহলে তুমি ডিজাইন করো। তাহলে আইএনজির মধ্যে আছে ইমেজ ট্যাগ, আইএনজির মধ্যে ইমেজ, আইএনজির ভিতরে আছে ইমেজ, দেখছো ইমেজ প্রত্যেকটাই তো তাই সেম। তার মানে একটা ধরলেই হইতেছে আইএনজির মধ্যে ইমেজ। তাহলে ধরলাম, ধরে ইমেজের ওয়াইড দিবা তুমি 100%। এ আবার কি করবে? এর যতটুকু জায়গা আছে না, মানে বললাম তো প্রত্যেকের 100% চিনে। মানে ও আছে কার মধ্যে? এইটুকের মধ্যে ইমেজটা। ও দেখতেছে 100% দিলে ও এইটুকের পুরো জায়গা নিবে।
ঠিক আছে, আর প্রত্যেকের জায়গায় পুরাটা জায়গাটা নিতে চায়, ঠিক আছে। এই তাহলে ইমেজ 100% যেটা আমাদের ইমেজ কিন্তু ফরম্যাট হয়ে গেল, এখন দেখো আর কোনো ঝামেলা নেই, দেখো আর আমি ছোট বড় যাই করি দেখো কত সুন্দর, দেখো এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যাচ্ছে, দেখছো, আপনাকে আর কোনো সমস্যা নেই, একদম এক্স্যাক্টলি 3 ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা, আস্তে আস্তে সুন্দর করতেছি, দেখো এই কার্ডটাকে তুমি একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে, দেখো এখন ইমেজটা তাহলে আমাদের হয়ে গেল, তাহলে আমরা এই যে আইটারে একটু ছোট করি, এটা বেশি বড় হয়ে গেছে। আজকে কিন্তু অনেক নতুন নতুন জিনিসও শিখতেছি, মানে এমন না যে পুরান জিনিস নিয়ে পড়ে আছি, নতুন জিনিস শিখতেছি, দেখো জি এই যে আইএনজি তাহলে কোনটা, H1 টেক, আইএনজি ডিভের মধ্যে H1, এই যে আইএনজি ডিভের মধ্যে H1, এটা ধরলাম, হ্যাঁ তাহলে আইএনজি এর মধ্যে সকল H1, মানে এটারও ধরবে এটারও ধরবে এটারও ধরবে। হ্যাঁ এখন এটার দিবে কেমন ফন্ট সাইজ, আমরা জানি ফন্ট সাইজ এটা ছোট বড় করে দিলে 24 পিক্সেল, এই যে এটা ছোট হয়ে গেল। এখন দেখো সব ফন্ট আছে কোনায়, কিন্তু এটা কিন্তু ভালো লাগতেছে না, যদি মাঝে থাকতো এক্স্যাক্টলি তাহলে ভালো লাগতো। এইটা করে এইভাবে টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার, এই তো বুঝে গেছে, এই এক্স্যাক্টলি মাঝে চলে আসবে। বানান বলেছে কোথায় গো, এই যে TAEXT, আচ্ছা মাঝে চলে আসবে, দেখছো কত সুন্দর লাগতেছে। আচ্ছা তাহলে আমরা এখন প্যারাগ্রাফটারও ডিজাইন দিই সেম ভাবে, প্যারাগ্রাফ, এই যে পি, পি হলো কি প্যারাগ্রাফ, জি প্যারাগ্রাফের ফন্ট সাইজ দিলাম ধরো আরেকটু কম হবে, এটা ছোট হবে, 16 দিলাম, 16। আচ্ছা 16 দেওয়ার পর এখন প্যারাগ্রাফ কিন্তু মাঝে আনলে ভালো লাগবে না, প্যারাগ্রাফ ভালো লাগবে কখন বলি, কারণ এই কোণা থেকে এই কোণা পুরা থাকবে, তাই না, জি এটাকে বলে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তার মানে পুরা এই ডাইনে বাই পুরা জুড়ে থাকবে। আচ্ছা দেখো কত সুন্দর লাগতেছে। আর আমরা বাটনটাতে ধরি, বাটনটা একটু খারাপ। আচ্ছা তাহলে তাহলে বাটনটা দিই, আস্তে আস্তে দেখবে অনেক সুন্দর হয়ে যাবে গ্রাজুয়ালি, তুমি খালি জিনিসটা বোঝার চেষ্টা করো, কোড তো থাকবেই। আচ্ছা তাহলে বাটন, ইমেজের মধ্যে বাটন না, জি এই তাহলে ইমেজের মধ্যে বাটন দিচ্ছি, এই ইমেজ কিন্তু ইমেজ না, এই ইমেজ কিন্তু ডিপ, এই যে ডট দিচ্ছি, আবার কনফিউজ হয়ে যাবে না, তুমি নাম দিচ্ছ আর কি কনফিউজিং ভাবে, এই জন্য সমস্যা। এই দিচ্ছ যে আইএনজি, দেখ। আচ্ছা তাহলে দেখো, তাহলে এইটার তার ফন্ট সাইজ নেই। আচ্ছা বাটনটারে আমরা কেমনে সুন্দর করতে পারি, প্রথম কথা তুমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার দাও তাহলে মাঝে চলে আসবে, এই যে বাটন কিন্তু মাঝে আসবে না, কেন আসবে না বলি, বাটন তো টেক্সট না, ঠিক আছে, তার মানে বাটন ইনলাইন এলিমেন্ট না ব্লক টেবিল এলিমেন্ট, এটাকে তোমার দেখতে হবে, তাই তুমি ইন্সপেক্ট করো, ইনলাইন ইনলাইন। ইনলাইন তাই না, বাটন মানে ইনলাইন, দেখো এই যে আমি দেখাচ্ছি না, এই যে বাটন কই একটা ধরলেই হবে, এই যে বাটন, দেখো বাটন কি লেভেল এলিমেন্ট ইনলাইন, তার মানে ইনলাইন কে কি আমরা কি জানি মাঝে আনা যায় না, মাঝে আনা যায় কাকে, ব্লক লেভেল কে, মানে ব্লক লেভেল যে পুরো জায়গা নেয় তখন তাকে মাঝে আনা যায়, তাই না, এটা তো আমরা জানি। হ্যাঁ তার মানে এই ইনলাইন কে আমি কিছুতেই মাঝে আনতে পারবো না, কারণ ও ওর জায়গাটাই নিবে, আর ওরে আমি কিভাবে বুঝাই যে তুই এদিকে আয়, তার মানে ওকে আগে পুরো জায়গাটা দিয়ে দিতে হবে। আচ্ছা এই পুরো জায়গাটা দিতে হলে আমি ওকে ওকে ওই যে ডিসপ্লে প্রপার্টি আছে না, আমরা জানি ইনলাইন কে ব্লক করে ফেলা যায়, অফলাইন। হ্যাঁ তাহলে এর ব্লক বানাই দিব, ইনলাইন ব্লক ডিসপ্লে ব্লক, তাহলে এখন দেখো বাটন হয়ে গেল ব্লক, খেয়াল করো এই যে ব্লক ব্লক হয়ে যাবে, কিছু পাই নাই নাকি, হ্যাঁ এই যে ব্লক হয়ে গেছে, সমস্যা নেই, মানে পুরো জায়গায় নিবে, বুঝতেছে না মানে, আচ্ছা যাই হোক। আচ্ছা ব্লক করার পর এখন হোয়াইট দিবে একটা, কতটুকু জায়গা জুড়ে বাটনটা থাকবে, ধর 300 পিক্সেল, মানে এটা 300 পিক্সেল মোটা হবে, বেশি হয়ে গেছে, মানে আমার ইয়ার থেকে বড় হয়ে গেছে আর কি, ধর 50 পিক্সেল, তাহলে বাটন আরেকটু বড় করি, 100, 100 পিক্সেল, এই যে 100 পিক্সেল হলো না। এখন দেখো এইটার একটা নির্দিষ্ট হোয়াইট দিলে, আর এটা আমরা জানি যে পুরো জায়গাটা দখল করছে ব্লক হওয়ার কারণে, এখন যদি আমরা এটা যে মার্জিন 0 দেই তাহলে এই মাঝে চলে আসবে, ঠিক আছে, দেখো ঠিক আছে আসছে, জি দাদা কত সুন্দর করে আমি ডিজাইন করতেছি। আরেকটু সুন্দর করবো, দেখো এই যে 3টা যে ইমেজ লাগিয়ে গেছে, এটা কিন্তু মোটেই প্রফেশনাল না, তাই না, জি লাগিয়ে যাবে কেন, একটু ফাঁকা থাকবে না, নাহলে কি হয়, এখন দেখো ফাঁকা থাকতে হলে কিন্তু হিসাবে গরমিল হয়ে যাবে, কেন প্রত্যেকটা 33.33 না, জি আর তুমি যে ফাঁকা দিলা, ফাঁকা দিলেই তো তোমার এই পার্সেন্টেজ ঠিক থাকবে না, তখন কিন্তু তোমার কি হয়ে যাবে, বাইরে হয়ে যাবে, মানে এই ডিপ থেকে বের হয়ে যাবে, আগে যেমন দেখছিলাম পিক্সেলে বের হয়ে যেত, এরকম হবে। তাহলে তুমি কত পার্সেন্ট ফাঁকা দিলা সেইটা আবার কি করতে হবে, এখানে মাইনাস করতে হবে। তাহলে দেখো আমরা কত পার্সেন্ট ফাঁকা দেবো ডিসাইড করি, ধরো প্রত্যেকটা ইমেজের কি দিব, কোন দিকে দিব, ধরো দুই সাইড থেকে, ঠিক আছে,
দুই সাইড থেকে আমরা কত পার্সেন্ট কমাবো? ধরো 5% কমাবো, 5% বেশি হয়ে যায়, ধরো 2% কমাবো, তাহলে দেখো 2 এদিক থেকে 2 4%, তাই না? চার। একটা ইমেজ কত নিবে? 4%। এটা 4, এটা 4, 3 4 কত পার্সেন্ট নিবে? 3 4 12। 12%। তাহলে আমরা আগে জায়গাটা দিয়ে দিই ওরে। আমরা কি জানি বাইরে থেকে জায়গা নিতে কি করতে হয়? মার্জিন না পেডিং? পেডিং। মার্জিন, বাইরে থেকে জায়গা নিলে মার্জিন, আর ভিতর থেকে জায়গা নিলে পেডিং, ঠিক আছে, মনে থাকবে? জি তাহলে আমরা বাইরে থেকে জায়গা নিই। দেখো আমরা এই ডিপ, এটা একটা ইমেজ ডিপ না, জি এটার বাইরে থেকে জায়গা নিব, তার মানে আমরা এটাকে করব কি, এটারে মার্জিন দিব। তাহলে মার্জিন দুই সাইড থেকে যদি দিতে চাও, তাহলে এই যে বলছিলাম যে এইভাবে দেওয়া যায়, মানে ওই মার্জিন লেফট রাইট দিয়েও দেওয়া যায়, এইভাবে দেওয়া যায়। 0 পিক্সেল বলতে বোঝাচ্ছে উপর নিচে 0, আর ডাইনে বাই ধরে দিলাম 5%, তাহলে ডাইনে বাই 5, দেখছো যে বের হয়ে গেছে, দেখছো অলরেডি আমরা যে ভয়টা পেয়েছিলাম সেটা গেছে, 2 2 হবে। 2% দিলাম। আচ্ছা, এই যে তার মানে উপর নিচে 0 পিক্সেল, আর ডাইনে বাই 2%, তাহলে ডাইনে বাই 2 2 4 3 4 12 করে আমার চলে গেছে। তার মানে একটার জন্য আমার 4 করে গেছে, তাই না? জি একটার জন্য 4 করে কমছে, তাহলে আমার 33.3 থেকে কত কমবে? 4 করে কমবে। আর এটা তো প্রত্যেকটা, তাই না? 4 কমলে কত? 29%, তাই না? হ্যাঁ এইগুলো হিসাব করতে হবে, নাহলে তোমার পিক্সেল পারফেক্ট হবে। এই দেখো, দেখছো হয়ে গেছে। জি আর তুমি এইগুলো যদি না বুঝো, তাহলে তুমি কিছুতেই দেখবা যে ডিজাইন করতে পারতেছো না, মানে তোমার ভাঙে যাবে, এই হবে, এই লেখা চলে যাবে বাইরে, কিছুই করতে পারবে না। আচ্ছা দেখো, এখানে একটা প্রবলেম দেখো, এই যে ইমেজটা যে দিলাম, এই উপরে একটু ফাঁকা থাকলে ভালো হতো, কিন্তু ফাঁকা নাই। তাহলে এই উপরে জায়গা নিতে চাইলে কাকে মার্জিন দিব বলো তো? এই গোটা র্যাপারকে আমি মার্জিন দিব। জি কারণ দেখো এই র্যাপারটাই তো তিনটাকে ধরে রাখছে, তাই না? জি তার মানে এই র্যাপারকে নড়ানো মানে কি? তিনটারই নড়ানো। জি আচ্ছা, এই যে মার্জিন উপর নিচে কত দিচ্ছিলাম? 0, আর অটো দিচ্ছিলাম মাঝে, তাহলে আমি উপর নিচে একটু বাড়াই দিই, 100 পিক্সেল করে দিই। এই আল্লাহ, বেশি হয়ে গেছে, 1000 হয়ে গেছে। এই যে 100, তাহলে একটু নেমে গেল। আচ্ছা, তাহলে উপর থেকে নামাই দিলাম। এখন এটাও ঠিক আছে আমাদের। এখন এই টেক্সটটাও ঠিক আছে, টেক্সটের নিচে দেখো একটু লেগে গেছে, তার মানে এখানে আমাকে জায়গা নিতে হবে। তাহলে এটা কে বলতো? পি না? হ্যাঁ প্যারাগ্রাফ। পি পি, হ্যাঁ প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফের উপর থেকে আমি একটু জায়গা নিবে। তাহলে মার্জিন টপ ধরো নিলাম 20 পিক্সেল, অল্প একটু। এই যে উপর থেকে একটু জায়গা নিলাম। এখন দেখো এই যে প্যারাগ্রাফটা দেখো পুরা, এই যে এন থেকে ডাইন থেকে বামে পুরাটা নিচ্ছে না? জি দেখতে দেখাপ্পা লাগতেছে না? মানে যা জায়গা পুরাটা নিচ্ছে, এটা একটা কথা। মানে দেখতে কেমন লাগতেছে বলো? একটা কাঠ কিরকম থাকে, যে একদম ডাইন থেকে বামে পুরো একদম মাপে মাপে, তার মানে একটু ফাঁকা থাকে না? জি থাকে। এখন দেখো, তাইলে আমি যদি একটা জিনিস বুঝো, তাহলে ভিতর থেকে জায়গা নিতে হয় পেডিং দিয়ে। কি দিয়ে জায়গা নিতে হয় বলো? পেডিং। পেডিং। আর বাইরে থেকে জায়গা নিতে হয় কি দিয়ে? মার্জিন। এখন আমি টির বাইরে থেকে জায়গা নিলে কি কাজ করবে বলো তো? না, সরে যাবে। করবে, কেন করবে না? বাইরে থেকে নিলেও কাজ করবে। যেমন ধরো এই যে এর ভিতরেই তো এটা আছে, তাই না? হ্যাঁ তাহলে কিন্তু আমি যদি বাইরে থেকে জায়গা নিই, দেখি কাজ করে কিনা। অবশ্যই করবে। মাপ নষ্ট হয়ে যাবে। দেখো দেখো, নষ্ট তো হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু আমি দেখি যে কাজ করে কিনা। ধরো মার্জিন লেফট দিলাম, ধরো ধরো 5 পিক্সেল দিলাম, দেখো কাজ করবে। এই দেখছো আসছে? জি তার মানে তুমি এখানে এখান থেকে আবার কি করলা? 5 পিক্সেল সরাই নিলা বাইরে থেকে, মানে ওর জায়গা তো ধরেই রাখবে 33%। ও এর 100% এর মধ্যে আছে, জি মানে প্রত্যেকের জায়গায় 100%, কথা বুঝছো? জি আচ্ছা, এখন তাহলে ও এন থেকে বাম থেকে 5 নিল, তাহলে আমি যদি রাইট থেকেও 5 দিয়ে দেয়, তাহলে দেখো একটু সরে আসবে দুজনই। মানে এই লেখাটা ওই দিক থেকে সরে আসবে, এই লেখাটা ওই দিক থেকে সরে আসবে। রাইট থেকে সরাই দিলাম ধরো 5 পিক্সেল, এই যে দেখো চলে এলো। একটু বেশি করে দিই, সুন্দর লাগবে। 10 একটু বেশি কমলো, একটু 10। আচ্ছা, টেক্সটটা একটু বেশি বড় বড় হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। কেন বলতো? আমাদের টেক্সটটা আরেকটু ছোট করতে হবে, তাহলে P1 এরটা বেশি বড় হয়ে গেছে। P1 ধরো 10 দিলাম। আচ্ছা 10, আর এবার আবার বেশি কমে গেছে 2। দেখো আস্তে আস্তে কিন্তু সুন্দর হচ্ছে না? জি আচ্ছা দেখো একটু ঘিজি ভিজি হচ্ছে না? জি তারপরে লাইন হেড দিতে হবে। লাইন হেড আমরা দেখছিলাম, লাইন হেড দিয়ে কি করা যায়? লাইনের মধ্যে দূরত্ব ঠিক করা যায়, তাই না? হ্যাঁ, লাইন হেড দিব। এই দেখো লাইন হেড দিয়ে একটু বাড়াই দিই, ধরো আহ 22 পিক্সেল। দেখো আমরা আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করবো। এই দেখো ইয়া বেশি, 22 তো ভালোই লাগতেছে, খারাপ না। কম একটা বেশি। হ্যাঁ, আরেকটু বেশি হয়ে গেছে মানে, আরেকটু কমাবো নাকি, কি বলো? কমা বেশি হয়েছে যে বাইরে 22 পিক্সেল দুটো হয়ে গেছে। আচ্ছা, এই যে একটু কমাই দিলাম, আরেকটু কমাই দিই, 18 দিলে ভালো লাগবে। চিনবো এই যে এবার ঠিক আছে, দেখছো সুন্দর লাগতেছে না?
জি। হ্যাঁ 18 এখন যে বাটনটাও লেগে গেছে, তার মানে বাটনের উপর নিচ থেকেও জায়গা নিতে হবে। জি। আর এই যে বাটনের মার্জিন এই যে এই জায়গাটা দিলেই হচ্ছে, এটা তো উপর নিচে তাই না? জি। আর এটা হলো তাহলে উপর নিচে আমি এরকম 20 পিক্সেল দিয়ে দিলাম ধরো, এই বাটনটা উপর থেকে জায়গা নিল। আস্তে আস্তে আমি দেখো এটা কত সুন্দর করি, এটারে আমি 10ই করে দিই, মানে একটা ব্যালেন্স রাখতে হবে তো। এই যে, ধরো ধরো আর কি আমি টেক্সটটা বেশি বড় দিয়ে ফেলাইছি বুঝছো, টেক্সট একটু ছোট করলে হইতেছে, মানে বেশি বড় করছে এই জন্যই সমস্যা, একটু ছোট করে দিই। এটা এই পর্যন্ত ডেভেলপমেন্ট, এত বড় টেক্সট দেখি হবে। ধরো আজকে কিন্তু অনেক ভাইটাল একটা জিনিস শিখতেছে, মানে তোমার হাতে ধরে একদম শিখাইতেছে যে কেমনে ডিজাইন করতে হয়। পিছনটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, দেখো এটা ঠিক করে ফাঁকা ফাঁকা তো হবেই, মনে করো এখন করছে কি ডাইনে বাই জায়গা নিচ্ছে না পুরোটা, মানে ওইটাকে ম্যাচ করার জন্য ওই এরকম জায়গাটা নিচ্ছে। এটা কোনো ফ্যাক্ট না, এটা তুমি এই যে পিক্সেল বাড়াই কমে অ্যাডজাস্ট করে নিতে পারো। ব্যাকগ্রাউন্ড আর কি, ব্যাকগ্রাউন্ডটা খারাপ হয়ে গেছে? মানে ফাঁকা হয়ে গেছে একবারে। কই ফাঁকা হয়েছে বুঝিনি তোমার কথা। মানে পিছের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়া হয়ে গেছে, হুম, খালি খালি লাগতেছে জায়গাটা। এই যে এইটার ব্যাকগ্রাউন্ড একবারে পুরা ব্যাকগ্রাউন্ডটা। পুরা আচ্ছা সমস্যা নেই, খালি খালি লাগুক সমস্যা নেই, পুরাটা দিয়ে দাও তুমি, সমস্যা কি। এটা তোমার যে র্যাপারটারে তুমি ব্যাকগ্রাউন্ড একটা অ্যাশ দিয়ে দাও, তারই তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ধরো একটু হালকা ইয়ে দিয়ে দাও, 4 দিয়ে দিলাম, ইবি 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 দিয়ে দিলাম। দেখো এটা তুমি চোখ দিয়ে বুঝতে পারবে না বুঝছো, এটাই সমস্যা। হ্যাঁ না এটা অনেক লাইট দিলাম ধরো। ধরতে কি লেট করতেছে নাকি? তো যে কার্ড রেপারে পড়তেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ড রেপারে দিতেছি, কার্ড রেপারে কালার তো ওই যে কার্ড রেপারে পড়তেছে। পড়তেছে, আমি তো দেখি না, আমার কাছে মনে হচ্ছে পড়তেছে না। দাঁড়া চেক করি, এই যে ইন্সপেক্ট করে দেখবা, এই যে এই তিনটা দেখছো, তিনটা ইন্ডিভিজুয়াল বডি, এইটার মধ্যে কার্ড রেপার তো দিয়ে উপরে চলে গেছে, এই দেখছো একটা গন্ডগোল। মানে আমাদের ডিজাইন আমরা হোয়াইট মেনটেন করছিলাম কিন্তু কি করি না, হেইট মেনটেন করি না, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। এই যে হোয়াইট 100% দিচ্ছে কিন্তু এই কেসে গিয়ে জায়গাতে বেড়ে গেছে, তার মানে হাইটও আমাদের কন্ট্রোল করতে হবে। হাইট দিয়ে দাও, অটো দিয়ে দিলে হয় না, হয়ে গেল। হাইট একটা পিক্সেল দিয়ে দাও, 800 পিক্সেল, এই যে এবার হয়েছে দেখছা, জি। এই ভুলটা হয়েছে না। মানে আমরা হোয়াইট কে দিছি কিন্তু হাইট কে দিইনি, বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু লাগে ততটুকু দিচ্ছি। না না আমরা এই ব্যাকগ্রাউন্ডের হাইটটা এখানে দিব না, কেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে কোনো কাজে আসতেছে না, আমরা এটারে শুধু র্যাপার হিসেবে ইউজ করছি। সুন্দর যদি লাগতেছে। এমন করতে যে ধরো পিছনে একটা প্যারালাক্স ইফেক্ট থাকবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাইলে তোমার এইটা কাজে আসতো, কারণ কারণ কি তুমি যাচ্ছ যে এটার নিচে ধর পিছনে একটা পানির ইমেজ থাকবে, ঠিক আছে, তাহলে তোমার তখন এটারে নিয়ে 80% করলে হবে না, তখন কি করতে হবে, এটারে 100% করতে হবে। আচ্ছা ওইটাই করি, মানে তুমি মনে হয় ওইটাই চাইতেছ, ঠিক আছে, তোমার মানে মানুষের মনের একটা ইচ্ছা আছে, এটাই করতে হয়। আর দেখা যায় এইটা এটা চাইতেছো তাই না, ফুল ফুল চাইতেছো তুমি, এরকম চাইতেছো যে এইটার মাঝে এটা থাকবে এবং পিছনে একটা ছবি থাকবে, তার উপরে এটা থাকবে, এটাই চাইতেছো তুমি। আমি বুঝে গেছি। পিছে দেখো, এটার কালারটা টাইপের যেগুলো থাকে না। থাকে এরকম ডিজাইনে থাকে। আচ্ছা একটা ইমেজ দিতে হবে, তাহলে বেশি সুন্দর লাগে তাই না, জি। কালার না দিয়ে একটা ইমেজ দিই আমরা। ইমেজ একটা তুমি নিছিলে না কি জানি, ওইটারই দিয়ে দিই, কি জানি একটা ইমেজ নিছিলে না, এটারই দিয়ে দিই। আপনি যেটা দিচ্ছেন সেটাই চলতেছে, যে তিনটা যে একই ছবি দিচ্ছিল ওইটাই। হ্যাঁ ওই তো ওইটারই আবার পিছিয়ে দিয়ে দিই, সমস্যা নেই তো, আপাতত টেস্ট, এটা টেস্ট, তুমি তোমার মতো সুন্দর ইয়া দিবে বুঝে নেই। এই যে এই নামটা এত খারাপ ভাবে দিবে না বুঝছো, ভালো নাম দিবে, নাহলে দেখবে প্রোগ্রামে সমস্যা হবে। রিনেম। সুন্দর একটা স্পেস দেওয়া থাকবে নামটা, অলরেডি প্রবলেম হয়ে গেছে, মানে নামটা একেবারে ইয়ে হয়েছে।
এরকম ওয়ান টন দিয়ে দেওয়া যাবে না, ডাইরেক্ট দিবেন ডাউনলোড ডট জিপিজি, সিম্পল ডাউনলোড ডট জিপিজি। আর সিএসএস জেনে আছে সে নিতে আছে। ডাউনলোড বানান কি বলেছে নাকি? দাঁড়া, একটা পাইলে বাকিগুলো কি দেশ করবে? নিচে ওয়ান দেওয়া। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হবে মানে একটু চিন্তা করে এগোলে দেখবে কাজ হয়ে গেছে। এখানে কি হইতেছে না কেন? এনে ভুল হয়েছে কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ পাইতেছে না। আচ্ছা কার্ড র্যাপার কালকে চেষ্টা করছি, হয় না। হবে। আরে কত সমস্যা হয়, দেখবে কোডিং করতে গেলে দেখবে যে মাঝে মাঝে শিওর জিনিস এটাও হয় না, মানে এটা 100% শিওর, সেটাও দেখবে ভুলে যায়। ওই যে সমস্যা হয়েছে কি, হাইট কেটে দিচ্ছে এই জন্য হয়েছে। মানে আমরা তো হাইটটা দিছিলাম কার মধ্যে, ওই যে ইয়ার মধ্যে, ইন্সপেক্টর মধ্যে, বুঝছো? জি মেইন জায়গাতে বসাই নাই, এই জন্য এটা গেছে। হাইট দিতে হবে, মানে তুমি ওয়াইড দিয়ে দিচ্ছে 100%, তাই না? জি। তাহলে হাইট বলে দিতে হবে না, হাইটে বলে দিতে হবে। হাইট হলো 400 পিক্সেল, দেখো এবার আসবে। আচ্ছা ওয়াইড দিতে হবে 100%, তাহলে তোমার ওই মনে হয় সেটা পূর্ণ হবে, তুমি যেটা চাইতেছো। এই যে ফুল 100%, আর ওয়াইড দিলাম 400 বা 600 দিলাম, ধরো 600। এই দেখো, এই যে একটা সমস্যা দেখছে, রিপিট হয়েছে না? নো রিপিট। হ্যাঁ, তার মানে ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, তাহলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট দিতে হবে, নো রিপিট। নো রিপিট। এই তো বুঝে গেছে আস্তে আস্তে। আর নো রিপিট দিলেও কিন্তু হবে না, তাহলে একটা দেখাবে। এখন দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কভার। এই তাহলে পুরোটা দিতে পারবে। এই যে এবার তোমার মনে হতো। আবার তুমি যদি চাও যে একদম ইমেজটা মাঝেই থাকবে, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার, একটা সেন্টার দিলে হবে, এই মাঝে। এখন দেখো, তাহলে তুমি এইটাকে চাইতেছো, আহ, এই ইমেজটা না? উম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই ইমেজটার উপরে এটা থাকবে, তাহলে এই কালারটা তাহলে আমরা এখন সাদা করে দিই, তাহলে ভালো লাগবে। তো ইমেজটা হলো বর্ডার, ও নিচে থাকবে তিনটা আর কি, ও পুরো ইয়ার মতো। হ্যাঁ এই যে দেখো সাদা। এখন তাহলে এটা একটু মাঝের দিকে আনি। এটা র্যাপারে তাহলে আমরা যে পিক্সেল দিই তাহলে নিচে নেমে আসবে। র্যাপারের মধ্যেই, র্যাপারই কিন্তু এইটা পুরাটা, তাই না? তার মানে এই আইটেম গুলো র্যাপার থেকে কি ভিতরে, তাহলে এইগুলাতে দিতে হবে, যে ইমেজে দিতে হবে, তাহলে মার্জিনটা হবে যে এখানে দিতে হবে। 100 পিক্সেল দিলে এই দেখছো একদম মাঝে চলে আসছে এখন, এই মুহূর্তে এই যে মাঝে চলে আসছে। আমরা ডিজাইন আস্তে আস্তে সুন্দর করতেছি, ওয়েট করো দেখা যে কি হয়, ধীরে ধীরে দেখলো যে অনেক জোর হয়ে যাবে। আচ্ছা এখন আরেকটা জিনিস তোমার শিখাই, এটা তোমার আগে শিখাই নেই। এই যে পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছে না, এটাতে তুমি চাইলে একটা সুন্দর ইফেক্ট দিতে পারো। কেমন? এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন, আরেকটা জিনিস শেখো, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আজকের নতুন শিখলা, মনে রাখো। অ্যাটাচমেন্ট যদি ফিক্সড দাও, ফিক্সড, তাইলে হবে কি, এটা একদম অ্যাটাচ থাকবে। এখন তুমি এটা নাড়াইতে পারবে, এই দেখো, কিন্তু এইটা নড়বে না, এই দেখো, দেখছো? ওই নিচের ছবিটা জায়গা মতোই থাকবে। আর আমাদের এই জায়গায় জায়গা কম, তাই জন্য বোঝা যাইতেছে না। দাঁড়াও এটা একটু বাড়াই দিই। বাড়াই দিব কেমনে? মার্জিন উপরে 100 নিচ্ছি, তাহলে বটমেও এটা একটু বেশি করে দিই, ধরো 500 বের, 500 অনেক জায়গা নিলাম। এখন দেখাই যায়, এই দেখাই যায়, দেখছো? খেয়াল করছো? দেখা যায় না ভিডিও। নিচে দিয়ে দেখা যায় না, এই যে নিচের ছবিটা ফিক্সড, দেখছো? জি, মানে নড়বে না। নড়বে না, হ্যাঁ। তাহলে এটা কিন্তু একটা সুন্দর ইফেক্ট, কারণ তুমি যখন একটা ওয়েবসাইটে আপনি স্ক্রল করবা, তখন যদি কোনো একটা ছবির স্থির থাকে, তাহলে কিন্তু দেখতে দারুণ লাগে। আর আমাদের হচ্ছে কি, আমরা একটা পচা ইমেজ ইউজ করছি, এই জন্য সমস্যা হয়েছে। সুন্দর ইমেজ ইউজ করি, দাঁড়াও, যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের সাথে সবসময় ব্লার ইমেজ যায়। এটা কারণ তুমি দেওয়া জায়গা আছে। এমন ইমেজ দিবা যেটা ব্লার, তাহলে ব্লার নেচার, এই যে এইগুলা তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো যায়, কথা বুঝছো? এটা দেওয়া জায়গা আছে। হ্যাঁ, ডিএসএলআর দিয়ে ছবি তুলছো না কখনো? জি। হ্যাঁ, তাহলে তো বুঝোই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কি যায়, ব্লার গুলা ভালো যায়। ধরো এই ধরো এইটাই, ধরো এইটা দিব, এইটা দিব, এখন দেখো সুন্দর, যার 4 গুণ বেড়ে যাবে, ওয়েট করো। তাহলে এই ছবিটার আমরা কি করলাম, তারপর রেজুলেশন কম, এত ছোট কেন? লম্বা চলে যাবে। মনে হয় ছোট করে দেখাইতেছে না, আসলে মানে বড়।
300 ওকে, ইন্টু 200 একটা হাই রেজুলেশন দেই, এইচডি। যে ওই সেট থেকে নামান তাহলে এই যে ছবি আসবে। এই যে সমস্যা নেই, ধরো এইটা দিলাম, সুন্দর একটা ছবি, যদিও ব্লার না, তবে এটাও মানাবে, বুঝছো? আচ্ছা, এই যে কপি ইমেজ ইউআরএল, এই যে একটা নতুন জিনিস শিখো। তুমি চাইলে কি করতে পারো, এই যে কোডের মধ্যে ইয়া দিয়েও দিতে পারো, এই যে কি বলে, ওই ইমেজ ফাইল থেকেও দিতে পারো, চাইলে কি করতে পারো, লিঙ্ক থেকেও দিতে পারো। দেখাচ্ছি, দেখো, যেটা আবার মাঝে নিয়ে আসলাম সুন্দর করে। আচ্ছা, তাহলে আমরা এই লিঙ্ক থেকে না দিয়ে, ইমেজ থেকে না দিয়ে আমরা কি থেকে দিব, লিঙ্ক। লিঙ্ক থেকে। তাহলে ডাইরেক্ট এর মধ্যে লিঙ্কটা দিয়ে দিবে, তাহলে হবে, এই যে লিঙ্কটা যেটা কপি করছি, তাহলে চলে আসবে। দেখছো? নাইস। এই যে এখন দেখো সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। হাইটটা একটু অ্যাডজাস্ট করি, দাঁড়াও, 600 না, একটু কমাই দিই, 500 করে দিলে সুন্দর হবে। 500 আরেকটু বেশি থাকবে, 550, আর একটু কম, 30, 20, পারফেক্ট। দেখছো? জি। কত সুন্দর, তোমার কি একটা প্রফেশনাল কার্ড বানাতে, দেখো আরো সুন্দর করতেছে। ওয়েট, এমনও শেষ হয় নাই, আজকে তোমার একদম মানে একটা একটা প্রফেশনাল ডিজাইন দেখিয়ে দিচ্ছে যে কিভাবে একটা রিয়েল প্রজেক্ট কাজ করে। এটা কিন্তু একটা এমন একটা ডিজাইন হচ্ছে যে তুমি চাইলে এটা কিন্তু ইউজ করতে পারো প্রোডাকশনে, ঠিক আছে? মানে একদম ডাইরেক্ট প্রোডাকশন ইউজ করতে পারো। আর এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু মানে পিক্সেল দিয়ে দিলে এই সমস্যা রয়েছে, তার মানে আমাকে পার্সেন্টেজ দিয়ে দিলে ভালো হতো। বেশি করে নিবে, আগেই বেশি করে নিবে, তাইলে আর সমস্যা হবে না। এই যে, আচ্ছা, এই যে তোমার ডিজাইনটা এখন, তাহলে দেখো আরেকটু সুন্দর করি, কিরকম, এই যে তোমার ইয়াটা, কাঠটা দেখো একদম চোখা মাথা না, মাথাগুলো চোখা চোখা না, সবগুলো মাথা দেখো চোখা, এটা কিন্তু ভালো না। তাহলে আমরা কি করতে পারি, একটু মাথাগুলো কি করে দিতে পারি, ভোতা করে দিতে পারি, দেখতে আরো সুন্দর লাগবে। যেমন ধরো ইমেজ, এই ইমেজটা পুরাটা, তাই না, এই পুরাটাই তো ভোতা করবে পুরাটারে, তাহলে এইটাকে, এইটারে যদি বর্ডার, বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস ধরো দিলাম 5%, তাহলে দেখো একটু ভোতা হয়ে যাবে। আচ্ছা, এইটা ভোতা হলো না কেন, মানে এইটার উপরে আবার ইমেজ আছে, হ্যাঁ শুনতেছো? জি বলেন। হ্যাঁ, এই যে একটু চোখা চোখা দেখতেছে না, জি। এটারে ভোতা করলে দেখো আরো সুন্দর লাগতেছে, দেখছো? কিন্তু দেখো আমি ভোতা করছি বাইরের এই ডিপটাকে, যেটা যে তোমার এই যে ইন্ডিভিজুয়াল যে ডিপটা, যে এইটা, জি। ঠিক আছে, এই যে এইটাকে। কিন্তু দেখো নিচে ভোতা হলে উপরে ভোতা হয় নাই কেন, হয় নাই, কারণ এই যে আমাদের ইমেজটা ঝামেলা লাগাই দিচ্ছে, যে ইমেজটা, তাহলে ইমেজটারও তোমার এরকম ইয়া করতে হবে, ভোতা করে দিতে হবে। এই দেখছো? জি। এই তাহলে তাহলে একদম ম্যাচ হয়ে গেল, উপর থেকে নিচে ম্যাচ। কিন্তু এই যে নিচে যেটা বাঁকা আছে, এটা কিন্তু ভালো না, এটা কিন্তু প্রফেশনাল এর না। তার মানে বর্ডার রেডিয়াস যদি তুমি এইভাবে ইন্ডিভিজুয়াল দিতে চাও, যে এখানে হবে, এখানে হবে, এখানে হবে না, এখানে হবে না, তাহলে এইভাবে দিবে, দেখো 5%, তারপরে ডাইনেও হবে 5%, কিন্তু নিচে হবে 0, এদিকে হবে 0। মানে বিষয়টা এরকম, মানে এইদিক, এদিক, 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 ঠিক আছে, এরকম আর কি। উপরে হয় নাই। আর হয় নাই যে পার্সেন্টেজ নষ্ট হয়ে গেছে, আমার সিনট্যাক্স ভুলেছে। এই যে, দেখছো? জি। আর তুমি যদি ইন্ডিভিজুয়াল দিতে চাও, যে এইটা দিবে, এটা দিবে না, এটা দিবে, এটা দিবে না, এটা দিয়ে কিন্তু অনেক ডিজাইন করা যায়। যেমন তুমি চাইলে এরকম কার্ভ করে ফেলতে পারো কোন একটা বিষয়কে। আরেকটা গেছিল, হ্যাঁ কাজ। হ্যাঁ, মানে তুমি বুঝতে পারছো ডিজাইন সেন্স আর কি, সেন্স থাকলেই হবে, আর কিছু না। তাহলে আমি পার্সেন্টেজ না দিয়ে পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল, 20 পিক্সেল, 0, 0, 0। হ্যাঁ, ধরো 0, 0, 0 আর পার্সেন্ট দিলে 0, 0 দিলেই হয়। আচ্ছা গেল, এই দেখছো, তাহলে উপরে হইলো কিন্তু নিচে হইলো না। আবার আমাদের পুরা ইয়েটা কার্ডটাও কি হয়ে গেল, সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে গেল। এখন দেখো এই বাটনটা কিন্তু আমাদের এখনো সুন্দর না, বাটনটা এখনো পচা। আচ্ছা, এই ফন্টটা একটু বড় করে দিই, আগেই ভালো ছিল, 16 পিক্সেল ভালো ছিল। হ্যাঁ, একটু বড় হইলে সুন্দর লাগে। আর এই জায়গাটা আমাদের কম হয়ে গেছে, এটা আর একটু বেশি দিতে হবে, মার্জিন লেফট দিতে হবে 20, 20। আচ্ছা, এই যে কি করলাম, লেফট 20, রাইট থেকে 20। আচ্ছা, দেখো এই যে 20 পিক্সেল দিয়ে দিলে একটা সমস্যা কি, পিক্সেল কিন্তু ফিক্সড, তার মানে স্ক্রিন যখন ছোট হয়ে যাবে, তখন কিন্তু তোমার এই যে পিক্সেলের কারণে ছোট স্ক্রিনে দেখা যেতে পারে বেশি ফাঁক হয়ে গেছে, কথা বুঝছো? জি। এই জন্য সবসময় সেভ হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দেওয়া, তাহলে তোমার আর কোনো ভুল হবে না। পার্সেন্টেজ তো যে অটো ক্যালকুলেট হয়, বুঝে নাই? জি। এই জন্য পার্সেন্টেজ দেওয়া সবচেয়ে ভালো। বর্ডার লেফট দিলে 5%,
এই যে মার্জিন লেফট আর মার্জিন ইয়া দিলে ধরো 5%, তাহলে আর তোমার কোনো ভয় নেই। আচ্ছা, ইমেজে একটা ঝামেলা গেছে, কত কি এখানে 20-20 দিলাম কিন্তু উপরে দিছি পার্সেন্ট, এই যে এখানে, তাহলে এটারও 20 দিয়ে দাও। তাহলে যেহেতু সব 1%, সব এক রাখাই ভালো। আচ্ছা, এই যে এখন আবার ম্যাচ হয়ে গেল, এই যে তোমার সুন্দর design। এখন যে কোনো সাইজের সাথে এটা ম্যাচ করে যাবে, এই জায়গাটা অটোমেটিক ম্যাচ করে যাবে, ঠিক আছে। জি তাহলে বাটনটা একটু আমরা সুন্দর করি। বাটনটা আমরা জানি কি ভিতর থেকে জায়গা নিলে কি করতে হয়, বাটনটা একটু চাপা, তাহলে আমাদের কি করতে হবে, ভিতর থেকে জায়গা নিতে হবে, কথা বুঝছো। জি পেডিং দিলে ফুলে যায়, মনে রাখবে, পেডিং দিলে ফুলে যায়। তাহলে আমরা পেডিং দিলাম, পেডিং যদি দেই চারপাশ থেকে ধরো উপর নিচে আমরা কম জায়গা নিব, কিন্তু ডাইনে বাই নিব বেশি জায়গা। তাহলে উপর নিচে দিলাম ধরো 10 পিক্সেল, ডাইনে বাই নিলাম 20 পিক্সেল, এই যে ফুলে গেছে, দেখছো। জি তাহলে বাটনটারও আমরা বর্ডার রেডিয়াস দিই যাতে সুন্দর লাগে। বর্ডার রেডিয়াস দেই হালকা 5 পিক্সেল, মানে অল্প একটু থাকলে, এই যে দিলাম। কারণ বাটনটার তাহলে একটা কালার দিলাম, ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লু দিলে টেক্সট কি দিতে হবে, হোয়াইট, হোয়াইট তাই না। তাহলে কালার দিব কি, হোয়াইট হোয়াইট। কত সুন্দর হচ্ছে না। জি এটাই হলো ওয়েব, ওয়েব ডিজাইন হলো মজার জিনিস, মানে কেউ যদি বুঝে, দেখছো কত সুন্দর একটা ডিজাইন করছে, প্রফেশনাল ডিজাইন একদম ফুল, মানে তুমি একটা ওয়েবসাইটে ডাইরেক্ট এখন কাজে লাগাতে পারবে এটাতে। উপর দিকে গেছে গা না আছে এটা তো আমি বড় করছি তোমার দেখানোর জন্য, যে এটা দেখানোর জন্য বড় জায়গা নিছি, যে এখানে, যে এই জায়গাটায় হয়ে গেল, এই যে এইখানটায় বড় জায়গা নিস, এই যে র্যাপার র্যাপার, এই যে 500 পিক্সেল নিছি, দেখছো। 100 তোমার দেখানোর জন্য নিছিলাম, মানে আমার দরকার নেই, 100 করে দিলাম, এই যে আবার আগের মতো চলে এলাম, দেখছো। জি তাহলে এই যে কত সুন্দর একটা ডিজাইন হলো। আর একটু সুন্দর করা যায়, যেমন ধরো আজকে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হতেছে, ভালো করে খেয়াল করো। এই যে বাটনটা, তাহলে আমি চাচ্ছি কি যে এখানে আসলে কি হবে, মানে একটা এই যে দেখো, এটা যে চাপ দেয়, এটা বোঝা যাচ্ছে না যে এটা চাপ দেওয়া যায়, তাই না। জি তাহলে কি এই যে এই অ্যারোটা, অ্যারো যে তীর চিহ্নটা, এটা যদি একটু হাতের আইকন দিতাম, তাহলে মনে হতো যে এটা একটা বাটন, তাই না? লিঙ্কের ইয়া দিয়ে হ্যাঁ, তাহলে দেখো এটা কি করি, দেখো এই যে এটা এটা একটা সিএসএস, এটা নতুন সিএসএস, খেয়াল রাখো, কার্সর পয়েন্টার, কার্সর কি দিবা, পয়েন্টার পয়েন্টার, এই যে পয়েন্টার, এই যে পয়েন্টার আসছে। তাহলে দেখো এখন এই বাটনের মধ্যে ঢুকলে এই যে কার্সরটা পয়েন্টার হয়ে যাবে, দেখছো, এই যে খেয়াল করছো, দেখতে সুন্দর লাগতেছে না। জি আচ্ছা, না এখন এটা চাপ দেওয়া যাবে। আচ্ছা, কালকে আমরা সুন্দর জিনিস শিখবো, কিভাবে কি শিখবো আমি বলেই দিচ্ছি, দাঁড়াও। কালকে আমরা শিখবো কিভাবে এই যে বাটনটা চাপ দিলা, ধরো এই বাটনটা চাপ ধরলা দিলে কিভাবে এই কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে। জি মানে আমি ধরো এই চাচ্ছি নীল, কিন্তু এটা ধরলে হয়ে যাবে লাল, ঠিক আছে। জি তারপর আবার ধরো এই কার্ডে যখন আমি হোভার করবো, কার্ডটা একটু বড় হয়ে যাবে উপর দিকে, ঠিক আছে। উপর মানে নিচে তোমার বুঝাবে এই তুই কিন্তু আমার ধরছস, ঠিক আছে। মানে এখন কিন্তু অনেকটা নির্জীব, মানে মানে এর উপর যে নিতেছি এর কোনো সেন্স নাই। কিন্তু ধরো আমি যদি বাটনটা ধরলাম, কালারটা চেঞ্জ হলো, আবার ধরো এর উপর দিয়ে হাত নিয়ে গেলাম, এ একটু বড় হইলো, ঠিক আছে। জি তাহলে কিন্তু আমরা আমাদের কাছে মনে হতো যে না, এটা বুঝতেছে ভালোই, ঠিক আছে। এই জিনিসটা আমরা কালকে দেখবো। তাহলে আজকের ক্লাসে দেখো আমরা সুন্দর একটা প্রজেক্ট করে ফেললাম। এই যে এরকম ছোট ছোট ডিজাইন মিলেই কিন্তু কি হয়, একটা বড় ওয়েবসাইট হয়, ঠিক আছে। এমন না যে একটা বড় ওয়েবসাইট দেখে ভয় পাওয়ার কিছু নাই, তোমার একটা উৎসাহ দেয়, দেখো মানে আমি একটা সুন্দর জিনিস দেখাই, মানে তুমি দেখে অবাক হয়ে যাবে। তোমার মতো যখন আমি শিখছিলাম, মানে প্রথম, আর আমি কিছু প্রজেক্ট করছি, দেখো কত হাস্যকর, দেখো আমার সব প্রজেক্ট গুলো আমার প্রথম লাইফে আমি রেখে দিচ্ছি মানুষের দেখানোর জন্য যে আমি কিভাবে শিখছি। এই দেখো, আমি আমার প্রথম প্রজেক্ট এটা, বুঝছো। মানে আমি যে প্রথম এইচটিএমএল সিরিজ শিখি, মানে কমপ্লিট এইচটিএমএল, মানে এমন না যে তোমার মতো না, তুমি তো এখন মাঝে আসো, মানে শেখার মাঝে, মানে যখন এইচটিএমএল সিরিজ তোমার শেষ হয়ে যাবে, ওই একটা পজিশন, তখন আমি এই প্রজেক্টটা করছিলাম। এই দেখো তোমার দেখাই দিই কি করছিলাম, এই যে খেয়াল করছো, আসে নাই আসছে এই যে এটা হলো আমার প্রথম প্রজেক্ট লাইফের। তাহলে দেখো আমি আমার বুদ্ধি দিয়া, দেখছো কত কিছু করছি। এই দেখো মেনু বানাইছি, উপরে একটা ব্যানার দিছি, তারপরে দেখো নিচে সাইড বার আছে। আমি ব্যানারটাই দিতে চাইছিলাম আর কি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, যাই হোক, আবার দেখো এনে রাইস চাপ দিলে দেখো ওইটাই আসতেছে, দেখছো সেটা ওইটাই আসবে, দেখো জুট, এটা কিন্তু পুরো এইচটিএমএল এর সিএসএস দেয়া, এর মধ্যে কোনো জাভাস্ক্রিপ্ট নেই, বুঝছো। মানে শুধু এইচটিএমএল আর সিএসএস এই দিয়ে পুরোটা করছে। এই দেখো এই যে
এই যে আউশধান দিলে আউশধান আসে, দেখছো? আবার ধরো মেজ মানে ভুট্টা, ভুট্টা দিলে যে ভুট্টা আসে। জি এটা হলো আমার জীবনের প্রথম ওয়েবসাইট। এখন তো তোমার বিষয় হলো যে মানুষ কিন্তু শুরুতেই এক্সপার্ট হয়ে যায় না, তাই না? সে জি ধীরে ধীরে এইভাবে ওঠে। তাহলে এই যে আমি পুরো এইচটিএমএল সিএসএস নলেজ দিয়ে এটাকে বানাইছিলাম। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা দেখবো যে এরপরে যখন আমি একটু প্রোগ্রেস করলাম, তখন তখন কি কিরকম সাইট বানাইছি। আর আমি আমার ধাপে ধাপে সব রেখে দিচ্ছি জীবনে, যে কোন ধাপে এসে আমি কেমন ওয়েবসাইট বানাইছি। মানে মানুষকে দেখাবো এই নিয়তে, এই যে তোমার আছে দেখাইলাম এই এই মৌকায়। হ্যাঁ, তার মানে তুমিও কয়েকদিন পর কি করতে পারবে, এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবে। কিন্তু দেখো, আমি যে বানাইছিলাম ওয়েবসাইট, আমারটা কিন্তু একদম কার্টুনের মতো না, জি একটা কার্টুনের মতো কিন্তু, মানে খুব একটা ভালো কিন্তু না। দেখো এই যে কেমন, মানে এটা ডিজাইনটা কিন্তু এত ভালো হয় নাই। হয়ে গেল ওপেন উইথ, মানে খুব একটা ভালো কিন্তু হয় নাই। কিন্তু দেখো তোমাকে আমি কি শিখাইতেছি, তোমারে শিখাইতেছি একটা প্রফেশনাল ডিজাইন, দেখছো? তার মানে এইটা আসতেছে আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে আমি এটা করে ধরা খেয়ে করে আমি পারি নাই, এখন পারি, এখন তোমার ডাইরেক্ট শিখে দিতেছি। এখন দেখো, তুমি যখন এখন বানাবা তখন কিন্তু তুমি আমার মতো যে খেলনা বানাবা না, তুমি এই যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন বানাবা, ঠিক আছে? জি এটা হলো তোমার সাথে আমার পার্থক্য, মানে তুমি আগের থেকে কি হয়ে যাবে, অনেক উপরে থাকবে। দেখো এই এই যে ডিজাইনটা করলাম আমরা, এটা কিন্তু অনায়াসে যে কোনো একটা ওয়েবসাইটে তুমি লাগাই দিতে পারো, একদম ফুল প্রফেশনাল। খালি আর একটা কাজ করতে হবে, এটা আমরা পরে শিখবো। আর এই যে তোমার এই যে একটা সার্টেন লেভেল পর্যন্ত কিন্তু ভালো কাজ করতেছে, বলতো কেন? কারণ আমরা পার্সেন্টেজ দিয়ে দিছিলাম, তাই না? জি আর আমরা জানি পার্সেন্টেজ দিলে মানে অটো অ্যাডজাস্ট হয়। এই জন্য এটাকে বলে ফ্লুইড রেসপন্সিভ, ফ্লুইড মানে তরল। তরল যেমন পাত্রে আকার ধারণ করে, অনুরূপ ভাবে কি আমাদেরটাও কি করতেছে, আকার ধারণ করতেছে। কিন্তু একটা সার্টেন লেভেলে যা দেখবা নষ্ট হয়ে যাবে। এই দেখছো নষ্ট হয়ে গেছে। জি এখন কি ভালো লাগতেছে? জি না তার মানে এটা কিন্তু মোবাইলের জন্য পারফেক্ট না। এটার জন্য তোমাকে আমি লাস্টে রেসপন্সিভনেস শিখাবো, কিভাবে মোবাইলে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? জি মানে ওইটা শুধু মোবাইলের ডিজাইন হবে। আবার এই যে ফ্লুইডের সাথে ব্রেক পয়েন্ট, এটা হলো ফ্লুইড রেসপন্সিভ, এটার সাথে ব্রেক পয়েন্ট রেসপন্সিভ অ্যাড করলে জিনিসটা আরো সুন্দর হয়। এটা শুধু ফ্লুইড। আচ্ছা দেখো কত সুন্দর একটা প্রজেক্ট। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আর আমি যেটা করছি ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা দারুণ প্রজেক্ট হয়েছে। এটা তুমি নিজে আবার করার চেষ্টা করবে, ঠিক আছে? জি মানে আমার কোডটা তুমি মনে করো যে আছে, এটা তোমার হেল্প গাইডলাইন, আমি তো কোড দিয়ে দিব, সমস্যা নাই। তুমি নিজে করবা কি, এরকম একটা কার্ড বানায় পাশাপাশি আইনা সমান মাপে, মানে এক ফোঁটা যদি এদিক সেদিক না হয়, ঠিক আছে? মাপে, দিয়ে দিন জি ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে ভালো থেকে আছে। জি তাহলে দিয়ে দেন আমি যে কাজ করবো এটা দিয়ে